মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই চরম আকার ধারণ করছে। ইরানের মিসাইল ও ড্রোন সক্ষমতার মুখে বড় ধরনের ঝুঁকিতে রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো। এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, এই কারণেই কি ইরানের বিরুদ্ধে সরাসরি হামলার সিদ্ধান্ত নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে। কাতার, সৌদি আরব, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত এই সব দেশেই মার্কিন সেনা ও যুদ্ধ সরঞ্জাম মোতায়েন আছে। ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে এসব ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এই বিষয়টি ভালো করেই বুঝছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে ইরানের ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও আত্মঘাতী ড্রোনের পরিসর এখন এমন জায়গায় পৌঁছেছে যে মার্কিন বিমানবাহী রণতরী কিংবা অত্যাধুনিক যুদ্ধজাহাজও পুরোপুরি নিরাপদ নয়। তাই শুধু সামরিক শক্তি দেখিয়ে ইরানকে দমানোর কৌশল যে সহজ হবে না, সেটিও পরিষ্কার। এই অবস্থায় যুক্তরাষ্ট্র একদিকে যেমন সামরিক চাপ বজায় রাখছে, অন্যদিকে তেমনি কূটনৈতিক পথও পুরোপুরি বন্ধ করছে না। পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনার দুয়ার খোলা রাখার কথাও বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এর আড়ালে যে গভীর কৌশল ও হিসাব নিকাশ চলছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু স্বয়ং মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন ইসরায়েলের এয়ার ডিফেন্স ব্যবস্থার সীমাবদ্ধতার কথা। বিশেষ করে ইরানের একযোগে ব্যাপক মিসাইল হামলা হলে তা পুরোপুরি প্রতিহত করা কঠিন হতে পারে, এই বাস্তবতা স্বীকার করতেই হয়েছে তেল আবিবকে। অনেক বিশ্লেষকের মতে এই কারণেও ট্রাম্প এখনই ইরানের বিরুদ্ধে চূড়ান্ত হামলার সিদ্ধান্ত নিতে পিছু হচ্ছেন। এদিকে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর নিরাপত্তা নিয়েও বাড়ছে উদ্বেগ। সৌদি আরব, কাতার সহ বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো যে ইরানের পাল্টা হামলার ঝুঁকিতে রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। এসব বিষয় মাথায় রেখেই পেন্টাগন বর্তমানে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি, ইসরায়েল এবং আরব মিত্র দেশগুলোতে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করছে। প্যাট্রিয়ট ও থার্ডের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় করা হচ্ছে সম্ভাব্য ইরানি মিসাইল ও ড্রোন হামলা ঠেকানোর জন্য। পেন্টাগনের কর্মকর্তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তার পাল্টা জবাবে তেহরান সরাসরি অথবা পরোক্ষভাবে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলা চালাতে পারে। গত বছরের জুনে সেই আশঙ্কার বাস্তব প্রমাণও পেয়েছিল ওয়াশিংটন। তখন কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি আল উদেইদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এদিকে ইরানকে সমর্থন করা আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠছে। লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন শুরু হলে তারা চুপ করে বসে থাকবে না। ফলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর আরেকটি দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বলা হচ্ছে, সম্প্রতি চীন ইরানের কাছে ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রয়োজনীয় উপকরণ পাঠিয়েছে, যার মাধ্যমে ইরান প্রায় ৫০০টি ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হবে। এই তথ্য সামনে আসার পর ইরানের সামরিক সক্ষমতা নিয়ে আর একটুও ঝুঁকি নিতে চাইছে না মার্কিন প্রশাসন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন বিস্ফোরক। একদিকে সামরিক শক্তি প্রদর্শন, অন্যদিকে কূটনৈতিক দরজা খোলা, এই দুই কৌশলের মাঝেই হাঁটছে যুক্তরাষ্ট্র। তবে প্রশ্ন থেকেই যায়, শেষ পর্যন্ত কি সরাসরি সংঘাতের পথে হাঁটবে ওয়াশিংটন, নাকি শেষ মুহূর্তে যুদ্ধ এড়িয়ে যাবে বিশ্ব রাজনীতির এই পরাশক্তি?